সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব যে মসজিদে গিয়ে মুনাফিক কারা। মসজিদে যাই তো সবাই নামাজ পড়ার আদায়ের জন্য, মসজিদে তো সবাই নামাজ আদায় করার জন্যই যায়, কিন্তু এই মসজিদের ভিতরে গিয়ে আপনি কেমন করে মুনাফিক মার্কা মুসলমানকে চিনব সেই সম্পর্কে আমরা জানব। ডাঙ্গায় মাছ যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে গিয়ে তেমন করে ছটফট করে। আর মুমিন কারা? যারা যেমন করে মাছ পানির ভিতরে শান্ত হয়ে থাকে, মুমিনরা মসজিদে গিয়ে আমল করে শান্ত হয়ে থাকে। তাহলে মুমিন যারা হবে তারা মসজিদে গিয়ে শান্তভাবে বসে থাকবে, কোনো দুনিয়াবি চিন্তা করবে না, দুনিয়াবি কোনো টেনশন তাদের থাকবে না, দুনিয়াবি কথাবার্তা তারা বলবে না। চুপচাপ করে আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে এসেছে, আল্লাহর ইবাদত বান্দেগি জিকির আজগারে তারা মশগুল থাকবে। যারা মুনাফিক হবে মসজিদের ভিতরে বিভিন্ন রকম দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি কাজকর্মের ফায়সালা, দুনিয়াবি কথাবার্তা তারা মসজিদে এসে বলবে। তাহলে আল্লাহর নবীর কাছে কাফেররা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে এই মক্কা শহরে অনেকগুলো পাহাড় আছে, এই পাহাড় জন্য আমরা চাষাবাদ করতে পারছি না, চাষ করতে আমার সহজ সমস্যা হচ্ছে। আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে এই পাহাড়কে ভেঙে সমতল ভূমি করে দেন। আরেকটি কাজ করে দিবেন, সেটা হলো নহর প্রবাহিত করে দিবেন, নহর তৈরি করে দিবেন, যাতে আমাদের চাষাবাদের কাজ করতে অসুবিধা না হয়। এবং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সোনা রূপা হীরা এগুলা আমাদের জন্য দান করেন। তাহলেই আমরা বিশ্বাস করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এগুলা শুনে বলুন তো, এত কথা শুনে কার না টেনশন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন, কোনো কিছুর কমতি নাই। এবার মানুষরা এমন, ইহুদি কাফেররা এমন কিছু প্রশ্ন করত যে প্রশ্ন শুনলে আপনার নবীর মুখটা ছোট হয়ে যেত। এই কথাগুলা শোনার পরে নবীর মুখটা ছোট হয়ে গেছে, কি করবে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। কি এমন প্রশ্ন করলো, কি এটা একটা প্রশ্ন হলো, নবী ভাবতেছে কি জবাব দিব। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন একজন ফেরেশতাকে সাথে করে নিয়ে। জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জান্নাতের শ্রেষ্ঠ দায়িত্বশীল একজন ফেরেশতা, আপনি তাকে সালাম জানান। নবী আমার সালাম জানালেন। সালাম দেওয়া পরে এবার ফেরেশতার হাতে আপনার নবী একটি ঝুড়ি দেখতে পেলেন। একটি ঝুড়ি দেখা গেল। জিবরাইল বলতেছে, এই ঝুড়ির ভিতরে দুনিয়ার সমস্ত ধন সম্পদ, হীরা মণি মুক্তা সমস্ত কিছু রাখা আছে। নবী, আপনি যদি চান আল্লাহর পক্ষ থেকে আমি সমস্ত কিছু আপনাকে দিয়ে দিতে পারি। আপনি শুধু বলেন যে উহুদ পাহাড়কে সোনা গড়াইয়া দিতে, সোনা তৈরি করে দিতে, আমি আল্লাহর হুকুমে আপনার উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিতে পারি। এই কথা শুনে নবী আমার কি জবাব দিবেন, চুপ করে আছে। জিবরাইলকে বলল, ও জিবরাইল, আমি কি জবাব দিব? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তিকে বলেন আমার এগুলা কিছু চাই না, আমি এগুলা কিছু নিব না, কারণ আমি মানুষ গরিব, আমি ধনী হতে চাই না, আমি নবী গরিব, আমি গরিব হিসাবেই দুনিয়াতে জীবনযাপন করতে চাই, এবং আমার মৃত্যুটাও যেন গরিবের সাথে হয়, হাসরও যেন আমার গরিব অবস্থায় হয়, আমার কিচ্ছু চাই না, নবী আপনি তাকে বলে দেন। এবার তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে বাঁচিয়ে রাখো।
তারপরে বলতেন ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দান করিও, মৃত্যু অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করি। তারপরে বলতেন ওয়াখশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এরপরে নবী আমার বলতেন মিসকিনদের সাথেই যেন আমার কাল কিয়ামতের দিনে হাসর নাসর হয়। এই দোয়াটি আল্লাহর নবী বেশি বেশি করতেন। এই দ্বারা বোঝা যায় বোঝা যত ভারী হবে জান্নাত পাইতে তত দেরি হবে, বোঝা যত হালকা হবে জান্নাত তত সহজ তাড়াতাড়ি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, বড়লোক যারা হবে, ধনী যারা হবে, তোমরা দুনিয়াতে থাকছো, দুনিয়াতে ওই যে বড়লোক বাড়ি 10তলা 20তলা বিল্ডিং দেখার পরে, এত লক্ষ লক্ষ টাকা দেখার পরে তোমাদের আফসোস হয়, তোমাদের ভিতরে লাগে আমরাও যদি এত টাকার মালিক হতে পারতাম। ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যেই সকল ধনীরা দুনিয়াতে 10তলা 20তলার মালিক হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, তোমরা শুনে নাও, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবা না, তোমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিবা। এই আখিরাতের জীবনকে যদি তোমরা প্রাধান্য দিতে থাকো, তাহলে তোমরা দুনিয়াতে ধনীদের চাইতে কমপক্ষে 500 বছর আগে আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কারা প্রবেশ করবে? যারা গরিব হবে। ধনী যারা হবে হিসাব দেওয়া লাগবে। বিভিন্ন রকম দেখবেন রাজশাহী থেকে যখন মাল আপনি ট্রাক বোঝাই করে বাড়িতে নিয়ে আসবেন, আসার পরে কিন্তু আপনাকে সেই বোঝা এক এক করে করে বাড়িতে নামানো লাগবে। আর যদি আপনি খালি হাতে রাজশাহী থেকে বাড়িতে আসেন, আপনার কোনো কিছুকে গাড়ি থেকে নামানো লাগবে? সোজা শরীর নিয়ে আপনি রুমের ভিতরে ঢুকতে পারবেন। মাল যদি আপনার বেশি হয়, আপনাকে কিন্তু খাটাখাটনি করা লাগবে। বোঝা ভারী হলে আপনাকে কিন্তু বহন করাই লাগবে। বোঝা নাই, আপনার হিসাবও নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই কারণে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার ঘরে কিছু দিনার ছিলেন, কিছু সম্পদ ছিলেন, মুদ্রা ছিলেন, পরিশুদ্ধ হওয়ার জন্যে সেই মৃত্যুর আগে ওই সকল দিনারগুলাও রব্বুল আলামিনের নবী আমার আপনার নবী মানুষের মাঝখানে বিলিয়ে দিয়েছেন। মানুষের মাঝখানে দান করে দিয়েই কিন্তু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা এই দুনিয়ার জমিনে আমরা কখনোই এই দুনিয়াকে প্রাধান্য দিব না, আমরা আখিরাতকে প্রাধান্য দিব। দুনিয়ার লক্ষ লক্ষ টাকার দরকার আমার আপনার নাই, দুনিয়াতে আমার আপনার লক্ষ লক্ষ টাকার কোনো প্রয়োজন নাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 53 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল আনফিকু তাওআন আও কারহা। রব্বুল আলামিন বলেন, যখন বলো তোমরা খুশি হয়ে দান করো অথবা বাধ্য হয়ে, রব্বুল আলামিন খুশি হয়ে অথবা বাধ্য হয়ে দান করার কথা বলে দিয়েছেন। তারপরে রব্বুল আলামিন বলেন, লা ইউতাকাব্বালা মিনকুম ইন কুনতুম কওমান ফাসিকিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের থেকে যা কখনো গ্রহণ করা হবে না। তোমরা খুশি হবে, দান করবে অথবা বাধ্য হয়ে দান করবে, এই সকল দান সদকা কিন্তু তোমাদের মাঝে কি হবে না? গ্রহণ করা হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তাদের দান কবুল থেকে একমাত্র বাধা ছিল কি? তারা খুশি হয়ে দান করত, আবার বাধ্য হয়ে দান করত। এই দান করার মাঝখান থেকে তাদের বাধা ছিল একটি জিনিস, সেটা হলো তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করত। আর তারা সলাতে আসে না, তবে অলস অবস্থায় দান সদকা করে। যারা অলস অবস্থায় দান সদকা করে, তাদের দান রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এগুলো হলো মুনাফিকের লক্ষণ।
ডাঙ্গায় যেমন মাছ ছটফট করে, মসজিদে এসে মুনাফিকরা তেমন করে ছটফট করে। আর পানিতে যেমন করে মাছ শান্তিতে থাকে, মসজিদে এসে মুমিনরাও তেমন করে শান্তিতে থাকে। আর সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, নামাজ এমন একটি জিনিস, একটি গাড়ি চলতে চলতে তেল ফুরিয়ে গেলে যখন বাস স্ট্যান্ডে একটু রেস্টের জন্য তেল নেওয়ার জন্য যায়, মুমিনরা তেমন করে ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ সারাদিন পার করার পরে জোহরে মসজিদে আসে তেল নেওয়ার জন্য। আর এই তেল নিতে এসে যদি আপনার বিভিন্ন রকম কথাবার্তা হয়ে যায়, ইঞ্জিনকে নষ্ট করে ফেলেন, সেই তেল নিয়ে আপনার গাড়ি চলবে না। কারণ মুমিনরা কখনো আল্লাহকে বাদ দিয়ে কোনো কাউকে সিজদা করতে আসে না। মুমিনরা আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে, অন্য কাউকে রব্বুল আলামিন মেনে কাউকে মুমিনরা সিজদা করে না। সম্মানিত তাওহীদি জনতা, সূরা তাওবার 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিমা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাqa আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমাকে যেন মুগ্ধ না করে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা কেবল তারা আযাবই চান। দুনিয়ায় তারা জান দিয়ে কাফের, জান দেয় ঠিকই, কিন্তু তাদের জানটা বের হবে, মৃত্যুবরণ করবে কেমন অবস্থায়? কাফের অবস্থায়। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে দান করলেন, সদাকা করলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, সমস্ত কিছু করলেন, কিন্তু সেই দান সদাকা হবে আপনার আল্লাহর বিপক্ষে, আল্লাহকে পছন্দ করার জন্য নয়। আপনি মৃত্যুবরণ করবেন কাফের অবস্থায়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এ থেকে আমরা বুঝতে পারি মসজিদে এসে আমরা কখনো খারাপ কাজ করব না, দুনিয়াবি কোনো কথা বলবো না, দুনিয়ার জমিনে যা কিছু করার মসজিদের বাইরে করব। মসজিদে এসে আমরা দুনিয়াবি কোনো কথা বলতে চাই না। দুনিয়াতে বিভিন্ন রকম ফয়সালা হয়, মসজিদে এসে আমি আপনি সেই গল্প গুজব করব না। মুমিনেরা মসজিদে এসে চুপচাপ থাকে, আল্লাহর জিকির আজগার করে। মুনাফিকরা মসজিদে এসে বিভিন্ন রকম কথাবার্তা বলে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা মুমিন হতে চাই, মুনাফিক হতে চাই না। আর মুমিন হতে হলে মসজিদে এসে আমি আপনি বিভিন্ন রকম কথা বলবো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাকে, তারপরে আপনাদের সকলকে সহিভাবে মানার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।